আজকের এই বিশেষ ব্লগে আপনাদের নিয়ে চলেছি এক অসম্ভব সুন্দর যাত্রায়, যেখানে প্রকৃতির নীরবতা, পাহাড়ের গাম্ভীর্য আর প্রাচীন মন্দিরের পবিত্রতা মিলেমিশে এক অনন্য অভিজ্ঞতা। এই ভিডিওতে আপনি দেখবেন শতাব্দী প্রাচীন কিছু মন্দির, যেগুলোর প্রতিটা পাথরে লুকিয়ে আছে ইতিহাসের গল্প। তেমনি আপনি উপভোগ করবেন সবুজ পাহাড় আর সেই নিঃশব্দ প্রকৃতির দৃশ্য, যা মনকে একদম শান্ত করে। চলুন শুরু করা যাক তাহলে আজকে আমাদের ভ্রমণ। হাই, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ভিডিও। আজকে সকাল থেকে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় ঘুরতে যাব বলে। জায়গাটি খুবই ফেমাস। ঘুরতে যাচ্ছি আদিয়োগীতে। কোয়েম্বাটোরের আদিয়োগী সব থেকে বেশি ফেমাস, কিন্তু ব্যাঙ্গালোরেও রিসেন্টলি আদিয়োগী হয়েছে, 3-4 বছর হলো। তো আমরা ওইখানেই যাচ্ছি, আমি আর একটা ফ্রেন্ড মিলে দুজনে। এখন আমরা যাব অটোতে করে এখান থেকে ম্যাজেস্টিক পর্যন্ত বা কেম্পেগোড়া বাস স্টেশন, যেটা হচ্ছে ব্যাঙ্গালোরের এক বিশাল বড় বাস স্টেশন বলতে পারো। বাস, ট্রেন, মেট্রো স্টেশন সব কিছুই আছে ওখানে। তো ওইখান থেকেই আমাদের বাস, যেই বাসে করে আমরা যাব, বাসটা বুক করা আছে ওইখান থেকে। এটা একটা ট্যুর প্যাকেজের আন্ডারে আসে, যেটা আমরা আগে থেকেই বুক করে রেখেছি। ওটা ওখানে গিয়েও বুক করা যায়। এখন আপাতত অটো বুক করে ফেলেছি, অটো প্রায় আসলো বলে এক্ষুনি আমরা বেরিয়ে যাব। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এই ট্যুরের ব্যাপারে সব কিছু ডিটেলসে আপনাদেরকে বলতে থাকবো। আর হ্যাঁ, আদিয়োগী শুধু আমরা দেখবো না, আদিয়োগীর আগে আরও 3-4টে মতো জায়গা থাকবে যেগুলো আমরা দেখতে পারবো। চলো যাওয়া যাক তাহলে। ওই যে আমাদের অটো দাঁড়িয়ে আছে, এখন আমরা অটোতে উঠেও পড়েছি আর আমাদের অটো ছেড়েও দিয়েছে। এখান থেকে বাস স্টেশনের ডিস্টেন্স প্রায় 18 কিলোমিটারের মতো, যেতে লাগে প্রায় 1 ঘন্টা। এটা কিন্তু অটোতে, আর বাসে যেতে টাইম লাগে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো। এটা যদিও বা ট্রাফিকের উপর ডিপেন্ড করছে। যাই হোক, আরেকটা কথা বলি আপনাদের। আমি আগেই বললাম যে আমরা অলরেডি বাসের টিকিট বুক করে রেখেছিলাম। আপনারা যদি প্ল্যান করেন এই ডে ট্রিপে, তাহলে আগে থেকে অনলাইনে কেটে রাখাই ভালো, কারণ বাস স্টেশনে গিয়ে কাটলে আপনি আপনার পছন্দের সিটটা নাও পেতে পারেন। তো এখন আমরা ফাইনালি ম্যাজেস্টিকে চলে এসেছি। এখন খুঁজছি এক্স্যাক্টলি কোথায় বাসটা দাঁড়ায়। আমরা অ্যাকচুয়ালি আমাদের অটো যিনি চালাচ্ছিলেন ওনাকে বলেছিলাম যে আমরা ঈশা ফাউন্ডেশন, যেটা চিকবাল্লাপুরে হয়েছে নতুন, আমরা ওইখানেই যাব। ওইখানে যাওয়ার বাসগুলোর সামনে অ্যাকচুয়ালি আমাদেরকে নামিয়ে দিয়েছিলেন। তো ওনার অ্যাকচুয়ালি কোনো দোষ নেই, উনি ঠিকই দাঁড় করিয়েছিলেন। কিন্তু ব্যাপারটা হলো, উনি কেএসআরটিসির যে বাসগুলো চিকবাল্লাপুরে ডেইলি আপ ডাউন করেন, উনি ওখানে নামিয়েছিলেন। কিন্তু আমাদের বাসটা হলো ঈশা ফাউন্ডেশন ট্যুর প্যাকেজের আন্ডারে আসে। এটি চেনার সব থেকে ভালো উপায় হলো ম্যাজেস্টিক বাস স্টেশনে, যেখান থেকে কেম্পেগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাস থেকেই, সেই সেম জায়গা থেকেই ছাড়ে। ফাইনালি আমাদের বাস এখন চলে এসেছে আর আমরাও চলে যাচ্ছি বাসের দিকে। তো আমাদের বাসটা ছিল 11টা 1-এর বাস। আমরা ফাইনালি উঠে পড়েছি। আমাদের বাস সিট নাম্বার হলো 17 আর 18। ওইখানে যিনি বাসের কন্ডাক্টর থাকেন উনি আমাদের টিকিটগুলো চেক করলাম, তারপরেই আমরা চলে গেলাম ভেতরে। অন্যগুলোতে ঠিক ভালো সিট পাইনি, তাই জন্য 11টার সময় বুক করেছিলাম। এখন শহরের কোলাহল, এই ব্যস্ততাপূর্ণ রাস্তা ছেড়ে চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে। প্রথম ডেস্টিনেশন হলো কানিভে বাসাভান্না টেম্পল। এইখানে বাসটি প্রায় 20 মিনিট মতো দাঁড়াবে। এখন বলি এই মন্দিরটির বিষয়ে। এই মন্দিরটি মূলত ভগবান নন্দী এবং ভগবান মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত। এখানকার মেইন যে কেন্দ্রবিন্দু, সেটি হলো 15 ফুট উচ্চতার এক বিশাল নন্দী মূর্তি। যদি আপনি অফবিট মন্দির ভ্রমণ পছন্দ করেন, তবে এই স্থানটি আপনার প্রতিটি মুহূর্তেরই যোগ্য। কানিভে বাসাভান্না টেম্পলের পর পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এই মন্দিরটির নাম হলো শ্রী ভোগানন্দেশ্বরা টেম্পল। এখানে আমাদের টাইম দিয়েছে 45 মিনিট। এই মন্দিরটি
কর্ণাটকের চিক্কাবাল্লাপুরে অবস্থিত, যা ব্যাঙ্গালোর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে। এবারে বলি এই মন্দিরটির সম্পর্কে। এই মন্দিরের আর্কিটেকচারগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি কতটা পুরনো দিনের একটি মন্দির। তারপরে আমিও ভাবলাম একবার ইন্টারনেটটা ঘেঁটে দেখি এক্স্যাক্টলি কত দিনের পুরনো মন্দির। তো ইন্টারনেট ঘেঁটে জানতে পারলাম এই মন্দিরটি 9th সেঞ্চুরির টাইমে নির্মিত হয়েছিল। তার মানে প্রায় 1100 থেকে 1200 বছর আগে এই মন্দিরটি তৈরি হয়েছিল। তার মানে অনেকই প্রাচীন মন্দির। এই মন্দিরটিতে এসে যেটা আমি অনুভব করেছি, মন্দিরটির পরিবেশ খুবই শান্ত, নিরিবিলি, আর চারিদিকে সবুজে ঢাকা পাহাড়। অত্যন্তই মনোমুগ্ধকর পরিবেশ। এই মন্দিরটি মূলত ভগবান মহাদেব এবং দেবী পার্বতীর উদ্দেশ্যে নির্মিত। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি প্রহিবিটেড ছিল, তাই ভগবানের ছবি তুলতে আমি পারিনি। কিন্তু ভগবানের মূর্তিগুলো এতটাই সুন্দর, ভেতরে ঢুকলে এক অন্যরকম অনুভূতি ফিল করছিলাম। আপনার মনে হবে সারাদিন যেন এইখানেই বসে থাকি। সে এক অনন্য অভিজ্ঞতা এবং অনুভূতি। যাই হোক, এবারে ভোগানন্দীশ্বরা টেম্পল থেকে আমাদের নিয়ে এলো একটি মিউজিয়ামে। টাইম দিয়েছিল 20 মিনিট মতো। তখন ঘড়িতে বাজে প্রায় 1:30। আমি আর আমার বান্ধবী এলিনা দুজনেরই বেশ খিদে পাচ্ছিল তখন। আমরা বাইরে থেকেই মিউজিয়ামের সামনে কিছু ফটো এবং ভিডিও তুলে, সামনে একজন আম্মা অনেক পেয়ারা নিয়ে বসেছিল, সেখান থেকে একটা পেয়ারা কিনে দুজন মিলে খেলাম। তারপরেই আমাদের বাসটা দাঁড়ালো একটা ভেজ রেস্টুরেন্টের সামনে। ঘড়িতে বাজে তখন প্রায় 2:30 মতো। বেশ ক্লান্তও লাগছিল খিদেতে। তারপর দুজন মিলে খেয়ে আমাদের বাস ছেড়ে দিল নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দুপাশের পাহাড়ে ঘেরা রাস্তা দিয়ে যেতে যেতে পৌঁছে গেলাম পাহাড়ের গায়ে নির্মিত আরও একটি মন্দিরের সামনে। এই মন্দিরটির নাম হলো রঙ্গনাথা স্বামী টেম্পল। জানতে পারলাম মন্দিরটি প্রায় 1000 বছর পুরনো একটি মন্দির। তবে বর্তমানে মন্দিরের কিছু কিছু অংশ পুনর্নির্মিত হয়েছে। এই মন্দিরটিতেও ভেতরে ফটো তোলা নিষিদ্ধ ছিল, তাই তুলতে পারিনি। এই মন্দিরটি মূলত ভগবান কৃষ্ণকে উদ্দেশ্য করে নির্মিত। আপনারা যারা তিরুবনন্তপুরমে পদ্মনাভ স্বামী টেম্পলে গেছেন, প্রায় সেই রকমই কৃষ্ণ মূর্তিটি। অপূর্ব সুন্দর, এক অন্যরকম পজিটিভ এনার্জি ফিল করলাম। এইবারে আমরা পাহাড়ের ভেতর দিয়ে চলেছি আমাদের লাস্ট ডেস্টিনেশনে, চিক্কাবাল্লাপুরের ফেমাস আদিয়োগিতে। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তাই আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আদিয়োগী ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।